এই যন্ত্রণা থেকে কেমনে মুক্তি মিলবে আপা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকতেছে না। আমারও তো একই কথা। কি করুম বোন কত, এত বড় একটা বিপদ আমার মাথায়, আর যে আমার বিপদে বুদ্ধি দিব সেই তো পাগল হয়ে গেছে, তার উপরে তো মহাবিপদ। আচ্ছা ওই তুই ভাইজানের ওষুধ পাইছস? পাইছি তো, ওই যে ওষুধ আনার সময় বুলেট ভাইয়ের সাথে দেখাও হয়েছিল। কি কস, বুলেট ভাই এখানে কি করে? ওনার তো শুটিং শেষ, উনি এখনো ঢাকায় আছে কেন? শুধু ঢাকাই নাই, মহানন্দে আছে, যারা ম্যাডামের লগে ঘোরাফেরা করতেছে। কি করলি তুই? ওই যে ওই খ্যাত চিত্রনায়িকা যারা, যে কিনা বুলেট ভাইয়ের বিয়ের কথা কয়ে পালাইছিল, সে আবারও জুটছে। হ্যাঁ সে মাইয়াই, তার লগে তো আবার জুটিও বাঁধছে। ধুর, বাদ দে, ওই দুজনের লজ্জা শরমের অভাব আছে, এখন নিয়ে কথা কম উচিত না। মাসিমা, উঠেছে কেন? মাসিমা, আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, দিনের বেলা তো, দিনের বেলায় আমার ঘুম আসে না। যখনই ঘুমাইতে যায় না, তখন চোখটা টাং করে খুলে ওঠে। ঘুম আসে রাইতের বেলা। দিনের কাজ দিনে করতে হয়, রাইতের কাজ রাইতে। আমার তো ঘুম আসতেছে না। আমাকে কোনোভাবে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন, চোখটাকে বন্ধ করানোর। ঠিক আছে, চলো, তোমার দুটা চোখ বন্ধ করার ব্যবস্থা করতেছি, চলো। আসেন, আসো। এটা চোখটা ছাগলের জন্য তো আমার চোখ বন্ধ হয়ে এসেছে। আমার নেপ নেই, ধরে ধরে পাগল করে বলে একটা ওয়ালাইকুম সালাম। পারুল, তুমি বাড়িতে আসছো কবে? এক সপ্তাহ তো হয়েই গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কি তোমার বাড়িতে উঠছো নাকি রোমিওর বাড়িতে উঠছো? রোমিওর বাড়িতে উঠবো কেন? আমার কি বাড়ি ঘর নাই? আরে তোমার বাড়ি ঘর থাকবে না কিসের জন্য? অবশ্যই আছে, কিন্তু তুমি তো তোমার বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, কারণ বিবাহের পর মেয়েদেরকে স্বামীর বাড়িতে থাকতে হয়, কারণ ওই স্বামীর বাড়ি তখন আসল বাড়ি আর নিজের বাড়ি। আপনার কথা ঠিক, কিন্তু চেয়ারম্যান সাহেব আমার তো বিয়ে হয় নাই, আমি স্বামী পাবো কই থেকে? কেন, আমরা তো শুনলাম যে তুমি ওই রোমিওর হাত ধইরা দেখা গেছিলা, শহরে গিয়া নাকি তুমি রীতিমতো সুখে ঘর সংসার শুরু করছো। আমার নামে এরকম বদনাম কোন হারামি দিচ্ছে কন তো আমারে? হ্যাঁ, তা খালি নামটা কন, আমি তার জিব্বাটা টান দিয়া ছিঁড়া ফেলাম। এই পারুল কাউরে কর দিয়া চলে না। তুমি যে রোমিওর হাত ধইরা ঢাকা চলে গেছো, ওইখানে গিয়া যে রং তামাশা করছো, এটা তো গ্রামের লোকজন ভালোভাবে দেখে না, দেখেও নাই। তারা তোমার বিচারের সম্মুখীন করার জন্য আমার কাছে আসছিল, তারা বিচার চায়। আমি ওদের বলছি যে ওরা যদি বাইগা গিয়া বিয়া কইরা থাকে তাহলে তো আমাদের বলার কিছু নাই, কিন্তু যদি বিয়া না করে থাকে তাইলে অবশ্য ওদেরকে সামাজিকভাবে বিচারের সম্মুখীন করা যায়, শাস্তির ব্যবস্থা করা যায়। এইসব বুঝটুস দিয়া ওদের বিদায় করে দিচ্ছি। আপনি তো আমার বিরাট উপকার করছেন। হ্যাঁ, আপনারে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়া না হয় তুমি আমার মুখটা ঠেকাইলা, কিন্তু গ্রামবাসীর মুখ ঠেকাবা কেমনে? তাদের ঠেকাবা কেমনে? তারা তো তোমার পথে ঘাটে অপমান করবো। কেন অপমান করবো কেন? রোমিও একটা ধারাবাহিক নাটক বানাইছে, আমি সেই নাটকে অভিনয় করার জন্য ঢাকায় গেছি। আমি তো একা ছিলাম না, আমার সাথে জিনক ছিল, বুলেট ছিল, মজনু ছিল, বেলাল ছিল, কে ছিল না? আমরা গ্রামের অনেকগুলো মানুষ একসাথে ছিলাম, আর আমাকে পরিচালনা করছে শিউলি আর কুসুম। আর যদি কেউ আমাকে অপমান করতে আসে, তাদেরকে শামসু আর বুলেট ভাই মাইরা একটা তক্তা বানাই দিব।